গুড মর্নিং বন্ধুরা। সকালের এক কাপ চা দিয়ে দিনটা শুরু করলাম। চলো, দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। আর ওদিকে ব্রুজোকে দেখো একটা প্লাস্টিক নিয়ে খেলছে। তুমি খেলছো? তুমি প্লাস্টিক নিয়ে খেলছো? ওই প্লাস্টিকটা ছিঁড়ো না, ওটা আমার কাজে লাগবে। হ্যাঁ, ওটা ছিঁড়বে না একেবারেই। তো চলো টেবিলে বসি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আমি এক কাপ চা নিয়ে বসলাম। তারপর বলো সবাই তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে। শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তাহলে চলো চা খাই। সকালবেলা বুঝো বিস্কুট খাবে? বুঝো বিস্কুট খাবে? তুমি খেলছো? খেলে না, নাও। আর খায় না তো বুঝতে বিস্কুট আধখানা খেয়ে নিয়েছে, আবার বসে রয়েছে। দেখো আধখানা বিস্কুট খেয়েছে, আবার আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর বিস্কুট খাবে? আর কেন খাবে? তারপর ভাত খেতে চাইবে না। খুব দুষ্টু তুমি। ভাত খাওয়ার সময় মনে থাকে না, না? ফুচকা খাওয়ার সময়, বিস্কুট খাওয়ার সময় তখন খুব একেবারে যেচে যেচে চলে আসবে। বসো, খেলো গিয়ে, যাও যাও, ওই প্লাস্টিক নিয়ে খেলো গিয়ে, যাও যাও। আর নেই বিস্কুট, আর নেই, আর নেই, আর নেই, আর নেই। তো ও বিস্কুট খেতে পারলে আর কিছু চাই না। ফুচকা কেমন খাবে জানো? একেবারে সেই গায়ের উপর উঠে যাবে তোমার ফুচকা খেতে। এত এক্সপার্ট ফুচকা খাওয়ার সময়, ওকে কাউকে বলতে হয় না। ওই আমার সঙ্গে সঙ্গে থাকে, মানে আমার সাথী, সারাদিনের সাথী বলো, বন্ধু বলো, ওই থাকে। তবে আমার ছেলেও আমার সাথে থাকে। আমার ছেলে আমার লাইফের যদি বিশ্বস্ত কোনো বন্ধু আমার জিজ্ঞাসা করো কে, সেটা আমার ছেলে। ওর থেকে বেশি বিশ্বাস আমি কাউকে করি না। আর ওর সঙ্গে সমস্ত কিছু আলোচনা করি। ও ওর সঙ্গে আলোচনা করে মানে সুখ আছে। কেন বলো তো? ও একজনের কথা আর একজনকে বলে দেয় না। ভীষণ রিজার্ভ আর খুব বিশ্বস্ত, খুব। আজকে বৃহস্পতিবার, কিন্তু পুজো নেই। অমাবস্যা চলছে, আজকে পুজো নেই। তো পুজো নেই বলতে ওই ঘট পাতা, ঠাকুর স্নান করানো, ওগুলো হবে না, কিন্তু খেতে দেবো ঠাকুরকে। আজকে একটু দুধ আম দেবো, একটু পরেই বেরোবো আমি দুধ আনতে। চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে আসছি, তারপর তোমাদের সাথে দেখা করব দোকান থেকে ঘুরে এসে। চলো চাটা খেয়ে নিই। তো এইমাত্র এলাম দোকান থেকে, হাঁপিয়ে গেছি। 4 তলায় লিফটটাকে দাঁড় করিয়ে রেখেছে। মানে লিফটের একটু প্রবলেম আছে, জোরে দরজাটাকে বন্ধ করতে হয়। যে এসেছে, মানে যে গেছে 4 তলায়, 5 তলায় আর কি, এটা 4 তলা, 5 তলায়, সে ঠিক করে লিফটটা বন্ধ করেনি। তো আমি নিচে দিয়ে ডাকছি, লিফট আসছে না। কী করবো বলো, কিছু করার নেই। হেঁটে হেঁটে সিঁড়ি ভেঙে আসতে গিয়ে হাঁপিয়ে গেছি। তো চলো দেখে নাও কী কী আনলাম। চিপস এনেছি, এই যে এখানে আছে বাতাসা। তো এখন তো বাতাসাটা তোমাদের এখানে টেবিলে রাখবো না, কারণ ঠাকুরকে দেব বাতাসাটা। আর এই যে দুধ, দই সব আনা হয়েছে।
দাঁড়া বের করি আস্তে আস্তে তোমাদের দেখাই। এই যে দুধ আর এই বাতাসা, এটা ওই ঘরে রেখে আসি ঠাকুরের কাছে আগে। ও বাবা, এটা আবার ছিটকিনি মারা আছে। চলো আগে ঠাকুরের জিনিসটা ঠাকুরের কাছে রেখে দিই, এখানে থাক। আম তো বের করেই রেখেছি কালকে, অসুবিধা নেই। বুঝতে দেখো আমার পিছনে পিছনে সর্বক্ষণ ঘুরছে। আর এই দেখো এই দই আনলাম, বুঝো 1 কেজি দই। আর কি এনেছি দেখবে, আবার আজকে বলছে ইয়ে খাবে, কি যেন বলে, ঝুড়ি ভাজা আনলাম, কারণ আজকেও আবার বলছে দই বড়া খাবে, তাই জন্য। আর এই দেখো এই একটা ছোট্ট বেগুন এনেছি, 100 টাকা কেজি বললো। ভাবতে পারো 100 টাকা কেজি। তো কিছু করার নেই, ছোট্ট একটা বেগুন নিয়ে এসেছি। বেগুনটা আমার লাগবে রান্না করতে, আজকে না লাগলেও 2 দিন পরে লাগবে। এই সমস্ত আনা হয়েছে। এখন খুব গরম লাগছে, পাখার তলায় বসবো, তারপরে বাদ বাকি কাজকর্মগুলো করবো। চল জামাটা ছেড়ে একটু পাখার তলায় বসে নিই, হাঁপিয়ে গেছি খুব। 10 মিনিট বসলাম পাখার তলায়, একটু ঠান্ডা হলাম, হয়ে চলে এলাম রান্নাঘরে। তো দেখো সকালবেলায় উঠেই, ঘুম থেকে উঠেই এই যে এক পাজা বাসন মেজেছি। আর এখানে ফ্রিজ থেকে কালকে রাতেই মানে নিচের ফ্রিজে বের করে রেখেছিলাম, ওই জন্য একটু নরম হয়েছে। ভুজের মাংস আর এই মাছ আমাদের করব, সে বের করে রেখেছি। দেখি এখন কি রান্না বান্না হবে, বুঝতে পারছি না কি রান্না করব। ভাবছি একটু উচ্ছে আর আলু ভাজি, উচ্ছে আলু ভাজা করি, আর পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। তো চলো রান্না বান্না স্টার্ট করি, কারণ অলরেডি 8:45 বেজে গেছে। চলো রান্না কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো। এই সবজিগুলো কেটে নিই প্রথমে। আমার ছেলে উচ্ছে বলো, ওই কী যেন বলে নিম পাতা, এগুলো কিচ্ছু খেতে চায় না। তেতো শুনলেই ওর মাথাটা গরম হয়ে যায়। কিন্তু তেতোটা তো শরীরের জন্য ভালো, বলো, মাঝে মধ্যে খাওয়া। বললেও শুনবে না, বলবে কিসের ভালো, যেটা মুখে ভালো লাগে না সেটা খাবো না, দেবে না। তা বললে হয় বলো? কিন্তু আমার তো তেতো খেতে ভালো লাগে, আর ওরও তো খাওয়া দরকার, তাই না? সেই জন্য মাঝে মধ্যে করি এই উচ্ছে আর আলু ভাজা, পেঁয়াজ দিয়ে করব। উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব। এই ভেতরের দানাগুলো ভীষণ কটকট করে, ফেলে দেবো, ভুলে গেলাম ফেলে দিতে। ফেলে দিই ভেতরের দানাগুলো খেতে চায় না, আর বিরক্ত হয়, জানো তো। কিন্তু আমার ভাইয়ের ছেলে আবার উচ্ছে খেতে ভালোবাসে, মানে তেতো খেতে ভালোবাসে। উচ্ছে না, যে কোনো তেতো দাও ও খেয়ে নেবে, ও খুব ভালোবাসে খেতে। এখন বলবে তুমি শেখাওনি ছোটো থেকে, তা নয় গো, ছোটো থেকেই ওই রকম, খেতে চায় না। তেতো জিনিসটা ওর পছন্দ না, ওর ছেলের। আমি জোর করে দিই বলে খাই একটু। এটাতে দানা ছিল না, অতটা কচি ছিল। বেশিটা করব না, বেশি করলে খাবে না। আমি যে একটু বেশি খাই, আমার উচ্ছে খেতে ভালো লাগে। কিন্তু কি বলো তো, উচ্ছে না তেতো খেলে অনেকের অম্বল হয়। এই দেখো এটাও একদম কচি আছে, দানা নেই। প্রথমটাই দানা ছিল অনেক, বুঝতে পারিনি, কেটে ফেলেছি। কেটে নিই সবজিগুলো।
তো উচ্ছেটা কাটা হয়ে গেল, সাইডে থাক। পটলটা কাটি, দুটো পটল নিলাম, বেশি। আমার ছেলে তো পটল খাবে না, ওর অনেক ঝামেলা জানো তো, অনেক ঝামেলা। পটল খাবে না, ঝিঙে খাবে না, তাহলে খাবেটা কি বলো? গরমকালে খাবেটা কি? শুধু আলু, আলুও বেশি খায় না, তাহলে ওইভাবে কি রান্না করা যায়? আমার আবার এই পটল ইয়ে পটল দিয়ে ঝিঙে দিয়ে ঝোল খেতে ভালো লাগে, তো ওর জন্য খেতে পারি না। আমার শাশুড়ি এখন একটু ভালো আছে, বললো তো পা নিচে রাখতে পারছি। অনেক দিন, মানে 2-4 দিন হলো ফোন করা হয়নি, সেই লাস্ট স্যাটারডেতে ফোন করেছিলাম, আজকে একবার ফোন করতে হবে। আসলে হয়ে ওঠে না, এই সারাদিনের কাজ, তারপরে ব্রুজোর পিছনে সারাদিন লেগে থাকো, এই করে আর রাত্রেবেলা আর ইচ্ছে করে না কারোর সঙ্গে কথা বলতে, এনার্জি সব ড্রেন হয়ে যায়, তখন মনে হয় চুপ করে শুয়ে থাকি বিছানায়। তো চলো, এই তো এবার আলুটা কাটবো, কাটলে কমপ্লিট। এই দেখো সব কেটে নিয়েছি, এখানে আছে এই যে আলু ভাজা, উচ্ছে আলু ভাজা। এখানে এই 4 পিস আলু দিয়েছি, আমার ছেলে আলু বেশি খায় না, দুটো পটল দেখলেই কাটলাম, আর ব্রুজোর এই যে গাজর আর আলু কেটে নিয়েছি মাংসের জন্য। এইদিকে এই যে টিফিন বক্সে মাংসটা, এটা তুলে দেবো, এটা আজকে খাবে না, এটা পরে করে দেবো। আর এই যে রবিবার পর্যন্ত মাংস এখানে ব্রুজোর স্টোর করেছি, এটা করব, এই মাংসটা করব, আর এই মাংসটা তুলে দেবো ফ্রিজে। আর আমাদের জন্য এই যে 2 পিস মাছ বের করে রেখেছি। তো চলো ফ্রিজে এই মাংসটা তুলে দিই। মাংসটা তোলা থাক, চলো রান্না বান্না স্টার্ট করি। উচ্ছে আলু ভাজা চাপিয়ে দিয়েছি, আজকে রান্নাটা আগে করে নিচ্ছি, তারপরে পুজো করবো, কারণ ঘট পাতার ইয়েটা নেই, ঘট তো পাততে হবে না, আজকে ঘট পাতবো না, ঠাকুর ধরবো না, শুধু খেতে দেবো, সেই জন্য আজকে আগে রান্নাটা করে নিচ্ছি, তারপরে স্নান করে তারপরে পুজো করবো। চলো রান্নাটা কমপ্লিট করি। উচ্ছে আলু ভেজে বেশি করে পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু ভাজা খেতে কী ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। মাছের ঝোল চাপিয়ে এই ঘর পরিষ্কার করে নিলাম সুন্দর করে, চারদিকটা পরিষ্কার করে নিয়ে এবার ঘর ঝাড়ু দিতে চলে আসলাম, কারণ বসে থাকলে হবে না, অলরেডি 10টা বাজে, ব্রুজোর খাওয়ার সময় হয়ে যাচ্ছে, ব্রুজোকে খাওয়াতেই আমার 1 ঘন্টা সময় লাগে। আমি বসে থাকবো কেন বলো, তাড়াতাড়ি কাজ সেরে বসা বরং ভালো, তাই না? আমার মতো তো তাই মনে হয়। একজনকে দেখি বসে বসে আড্ডা মারে, এই ঘর থেকে বেশি নোংরা বেরোয় না। যেটা বলছিলাম, একজনকে দেখি সারা সকাল বসে আড্ডা মারলো, এর বাড়ি তার বাড়ির সঙ্গে মহিলাদের সাথে, তারপরে বেলা 2টো, 2:30, 3টের সময় ভাত খেতে রান্না করে ভাত খেলো 4টের সময়। আমার আবার ওইসব পোষায় না। দেখো ব্রুজ এখানে শুয়ে রয়েছে, সর্বক্ষণ আমার পাশে থাকে, সর্বক্ষণ। গরমে এখানে কিন্তু গরম, পাখা চলছে না, তাও এখানে বসে রয়েছে, কেন বলো তো? আমাকে পাহারা দিচ্ছে, ওর ওটাই কাজ। প্লাস্টিকটা তুলে দিই, প্লাস্টিকটা লাগবে। তুই এখানে বসে রয়েছিস, আমি ঝাড়ু দেবো কি করে বল? তুমি তোমার কাজ করো, আমি তো বসে রয়েছি এক ধারে, তাই না বল বুঝো? তো ঝাড়ুটা দিয়ে নিলাম, এই ডাইনিংটা আর ওই ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম ভালো করে, কারণ ওই ঘরে এখন ছেলে বড় ঘরে শুয়ে রয়েছে, ওকে এখন তোলাও যাবে না, কারণ রাত্রি 3টে 4টের সময় শুয়েছে,
সে কি ইউটিউবে গল্প এসেছে, সেই মীরের সে গল্প শুনছিল। তো ওকে এখন তোলা যাবে না, ও যখন উঠবে বিকালবেলায় না হলে ঝাড়ু পোছা করে দেবো এই ঘরটা। এখন আপাতত এইগুলো করি। বৃহস্পতিবার করে একজন বলেছিল কি ঘর মুছতে না, কারণ বিষ্ণুর বার তো আজকে, তো পোকামাকড় অনেক কিছুই থাকে, তাদেরও তো প্রাণ আছে, তারাও তো ভগবানের সন্তান, তো সেগুলো আহত হয়। তো সেই জন্য বৃহস্পতিবার করে ঘরটা মুছতাম না, শুধু ঝাড়ু দিতাম। কিন্তু কয়েক সপ্তাহ ধরে আমি দেখছি যে কোনো কারণে হোক, মানে যেভাবেই হোক, কি হচ্ছে আমি জানি না, ঘর আমাকে মুছতে হচ্ছে। তো আমি তারপর থেকে ঠিক করলাম যে না, ইশারা বুঝতে পারছি যখন ঘর মুছতে বলছে বৃহস্পতিবারে, তো সেই জন্য আবার মোছা শুরু করেছি। তো সুইপার ওদিকে এসে গেছে বোধহয়, বুঝে উঠে গেছে, জানে ঘর মুছছে মা, আর আমাকে এখানে বসতে দেবে না। মাছের ঝোলটা চাপিয়ে এই কাজগুলো করে নিচ্ছে। তো চলো, সুইপার এসছে, সুইপারকে জিনিসগুলো দিয়ে দিই। তো এই তো ঘর মুছে এসে দেখলাম মাছের ঝোল কমপ্লিট। দেখো এইখানে একটা ছোট্ট লেজা, এটাও দিয়ে দিয়েছি দুটো মাছের সাথে। কি বলো তো, আমার ফ্যামিলিতে সবাই লেজা লাভার, লেজা খেতে খুব ভালোবাসে। আর ওই বুড়ো কি করেছে, লেজাটাই সব থেকে ছোট করেছে। আমার এত রাগ হয়েছিল সেদিন, কি বলবো। আমি বললাম তুমি লেজাটা এত ছোট করে দিলে, কি এখন কিছু করার নেই, ওইটুকু লেজা, একটা মাছ আর লেজা ছেলেকে দিয়ে দেবো, আর আমি এক পিস মাছ খাবো। আর ফ্রিজে দেখলাম শুটকি মাছ আছে অল্প একটু, ওটা আমি নিয়ে নেবো। তো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেল, রান্না বান্না সব কমপ্লিট। হ্যাঁ, একটা ওই কালকে না পরশু দিনে বোধহয় ভিডিওতে দেখিয়েছিলাম যে আশীর্বাদ জিও মার্ট থেকে দই অর্ডার করেছিলাম, বললাম না, জিও মার্টের দই, আশীর্বাদের দই আর কি, মিষ্টি দই, খুব ভালো ছিল জানো, এত সুন্দর টেস্ট ছিল, খুব ভালো ছিল মিষ্টি দইটা। আবার অর্ডার করে খাবো, আর দামও বেশি না, কত যেন নিল বললো, আমার হাজব্যান্ডই অর্ডার করেছিল। তো চলো মাছের ঝোলটা নামিয়ে নিই। এই যে বন্ধুরা, চিকেন চাপিয়েছি ব্রুজোর প্রেশার কুকারে, আর ব্রুজোর অবস্থা দেখো, এখানে চলে এসছে লাফাবে বলে, এই ওইদিকে যাও। আর এদিকে এই যে মাছের ঝোল, আর এই যে উচ্ছে আলু ভাজা, আজকে এই লাঞ্চ মেনু আমাদের। একদম রং বেরঙের বাহারি খাবার দাবার। তো যাই হোক, এই হলো মেনু আজকে। আর এদিকে সমস্ত বাসন কুসন যা ছিল মেজে সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি। আপাতত আমার কাজ শেষ এবেলার মতন, এই শেষ মানে ব্রুজোকে খাওয়াবো, এখনও শেষ হয়নি। গ্যাস মুছে নিয়েছি, কিন্তু ব্রুজোকে খাওয়াবো, 1 ঘন্টা সময় লাগবে, তারপরে স্নান করব, তারপর পুজো করব, তারপরে একটু বসে রেস্ট করব। তো এই যে একটা টাওয়েল নিয়ে নিয়েছি, সমানে ঘাম হচ্ছে, ঘেমে জল হয়ে যাচ্ছে সারা শরীর, ওই জন্য জল মোছার জন্য, ঘাম মোছার জন্য একটা টাওয়েল নিয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখন যাবো ব্রুজোকে খেতে দিতে। চলো তাহলে ব্রুজোকে খেতে দিয়ে নিই। বন্ধুরা, আমি স্নান করে চলে আসলাম, ব্রুজোকে খাইয়ে, ব্রুজোর খেতে প্রায় 45 মিনিট সময় লাগলো। তারপরে আমি তাড়াতাড়ি করে স্নান করে এসে পুজোটা করলাম, কারণ দুধ তো বেশিক্ষণ থাকবে না বলো, দুধ যদি কেটে যায়, ওই জন্য তাড়াতাড়ি করে আরও স্নানটা করে এসে পুজোটা করে নিলাম। তা চলো দেখো, আমি আজকে আর দুধ আম বাতাসা দিয়ে ঠাকুরের পুজো করেছি। এই দেখো, আজকে দুধ আম বাতাসা দিয়ে ঠাকুরের পুজো হয়েছে। আজকে আমার ঠাকুর এই নিবেদন করবেন। তো বন্ধুরা,
এতক্ষণ ধরে দেখার জন্য ভিডিওটা সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে ভিডিওটা দেখতে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আর আজকে আসি তাহলে, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।